অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং আর অত্যন্ত প্রিয় এই এলাকার মুরব্বীগণ এবং আর ভাই যারা আছেন ব্যাগুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বহুতক্ষণ ধরে বক্তৃতা শুনতে লিখবেন আয়নের তাই উগুদুয়া ছোট হতা হই আজিয়ার মিটিং এতদিন ধরে আসা সুন্দর হতা হই আর সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা আর মুরব্বী এস এম ফজলুল হক সাহেব আর বোন সাবেক এমপি সাহেবর মাই এফওয়া শাকিলা ফারজানা আয়সহ আর ব্যাগুন ধানের শিশুল্লায় প্রচারণা করছি ধানের শিশুল্লায় করছিতে ব্যক্তির নাও করি 2-3 দিন আগে অনরা ব্যাগুন জানান 236 আসনত বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রার্থী হলরে মনোনয়ন দিয়ে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এই হাটহাজারী চট্টগ্রাম 5 হাটহাজারী বাইজিদুল্লাহ অনরার বাইফুত হন ভাই হন আরে দানের শিশুর প্রতীক দিয়ে যারা চাইয়ে মনোনয়ন নিবে খুব স্বাভাবিক। যারা রাজনীতি করে এমপির মনোনয়ন হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক চাইতে পারে অসুবিধা নেই কিনলেই এতদিন হামগজি হামরুগু মূল্যায়ন চা হয়তো যাচাই করতে সাথে মানুষ পছন্দ করছি না নগজি এর অসুবিধা নেই কিন্তু দলের সিদ্ধান্ত চূড়ান্ত যাতে ব্যাগুন আসছি কে মানা করছি না গণসংযোগ করি পেললে নইলে লিফলেট দি পেললে নইলে ভোট চাই পেললে কেউ কিন্তু মানা ন করে কারণ ভোট চাইতে হার পক্ষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমান সাহেবের পক্ষে ধানের শিশুর পক্ষে এখনো আশা করছিম আচ্ছা এস এম ফজলুল হক সাহেব এবং আর বোন শাকিলা ফারজানা যেন গত সপ্তাহে ধানের সরলে ভোট চাই ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত তারা দুজনই ধানের শিশুর ভোট চাইবে বলে আমি মনে করি। এই গোদুয়ারা ভৌগোলিকভাবে হাটহাজারীলে খুব গুরুত্বপূর্ণ কিনলেই ইবের লগে অন্যান্য উপজেলার বর্ডার আছে ইবাগের ওজনে কোনো আছে তো এখন ইবে কিন্তু হাটহাজারীর মধ্যে আবার ফেরত এসছি হালদা আছে ঠিক আছে তো এখন এই এলাকার উন্নয়নের লাই আগে কি প্রতিশ্রুতি তো ব্যাগ করে দিম এই রাস্তা করে দিম ওই রাস্তা করে দিম ইবে করে দিম ব্রিজ করে দিম কালভার্ট করে দিম এগিন হতা হইতো তো আয় আবার ইন্ডুল্লাহ হামনগরী যারা মঞ্চে উপস্থিত আছে এতে তো বিএনপি নেতা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল তাঁতি দল কৃষক দল ব্যাগ দলের নেতৃবৃন্দ আছে কিন্তু আরো আলাদা টিম আছে জিবে প্রত্যক্ষ ওয়ার্ডত যায় সাধারণ জনগণত্ব ফুসল্লত এই ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কারণ কি তা কিল্লে ফুসল্লত দে এই কারণে যাতে আই যে ওয়ার্ডত যে ইউনিয়নত যাইম আই যেন জানে যে এই ইউনিয়নের সমস্যা কান কি কারণ এগেন সমাধান গ্রহণ করিবে তো মনে করেন আসার ইউনিয়ন দি ফতেপুর এখন না সরি উত্তর মাদারসালে হই 2 দিন আগে উত্তর মাদারসা যোগ্য টিম গেইল অ্যান্ড 1 নম্বর ওয়ার্ড সমস্যা কি বদিউল আলমহাট বাজার থেকে উত্তর মাদারসা জুনিয়র হাই স্কুল রাস্তা সংস্কার 2 নম্বর জুনিয়র হাই স্কুলের বেরিবাদের উপর 170 ফিট বীজ সলিন করা এভাবে করি 1 নম্বর ওয়ার্ড 2 নম্বর ওয়ার্ড 3 নম্বর ওয়ার্ড 4 নম্বর ওয়ার্ড 5 নম্বর ওয়ার্ড 6 নম্বর ওয়ার্ড 7 নম্বর ওয়ার্ড 9 নম্বর 8 নম্বর 9 নম্বর প্রত্যেক ওয়ার্ডত স্পেসিফিক কি সমস্যা আছে আরা লিপিবদ্ধ করি কারণ কি জানেন না আওয়ামী লীগ গত 17 বছরে গজ্জেতে প্রতিশ্রুতির রাজনীতি বিএনপি হলদে জিয়ান ওয়াদা করিব ইয়ান ইনশাল্লাহ বাস্তবায়ন করিব ইতাল্লাহ করিব রাখো স্লোগান দিও
আর নেতা তারেক রহমান সাহেব উগ্র জিনিস আর শিক্ষি ইয়েন কি হতা হম কাজ বেশি। তো আর যারা বক্তব্য রাখি আগে খুব সুন্দর সুন্দর হতা হইতে এত সুন্দর করে হতা হইতে না পারে, কিন্তু হাস কিছুটা পারে। তো আর উদ্দেশ্য কি? আর উদ্দেশ্য যে প্রত্যেক ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের উন্নত করিলে অটোমেটিক হাটাজারি উন্নততম উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হইব ইনশাআল্লাহ। এন্ডে রাখো, পিছন থেকে কথা বলবা না প্লিজ, এটা আর কেউ করবেন না এখানে। আরা মেহলত আসছিলাম এই দিলে উঠান বৈঠক এন্ডে আরা এক মাদ্রাসাত গেলাম, হুজুরের লোক হতা হলাম, সাইদি যাইবার সময় বহুত ফানি উঠে গি। ফুসল হইলাম কি ব্যাপার, এত পানি কেন? বলে সুইচ গেটের কাজ 90% শেষ হয়েছে, 10% বাকি। তো বললাম কেন বাকি? তো হইল শুনিলাম বিশেষজ্ঞ, আচ্ছা ঠিক আছে সমাধান হবে। সেই দিন রাত্রে আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেলের সাথে কথা বলে ইয়ানোর ব্যাপারে ব্যবস্থা লয় এবং আলহামদুলিল্লাহ সেই কাম এখন কমপ্লিট। তার মানে আবার জিয়ান হই আর নেতাতুন কি শিক্ষি তারেক রহমান সাহেবতুন হতা হম হাজ বেশি ইনশাল্লাহ। ধানের শীষ যদি নির্বাচিত হয়, এই শুধু গদ্দুয়ারা ন, শুধু উত্তর মাদার্শা ন, শুধু মেহল ন, এই পুরো হাটাজারি এবং বায়জিদ চট্টগ্রামের মধ্যে সবচেয়ে উন্নত এবং সুন্দর এবং নান্দনিক উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেট ওয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত করছে। কর্মসংস্থানের ব্যবস্থা করছুম ইনশাল্লাহ, সন্ত্রাস নির্মূল করছুম ইনশাল্লাহ, মাদক মুক্ত করছুম ইনশাল্লাহ, মহিলা অলর কর্মসংস্থান করছুম ইনশাল্লাহ, এবং চিকিৎসা সেবা সহ জেন্ডে জেন্ডে মাইফলর আর মাবইনল্লাই শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজ হোক এক্সট্রা দরকার অবশ্যই এন প্রতিষ্ঠা করার চেষ্টা করছু। এবং ইনশাল্লাহ উগ্র মহিলা মহাবিদ্যালয় মানে মহিলা কলেজ সরকারি আর এনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছু ইনশাল্লাহ। এগেন প্রতিশ্রুতি নগরীর জিগিন ইনশাল্লাহ হয়ে যায় যদি আল্লাহ হায়াতত রাখে, এবং ইনশাল্লাহ যদি অননার ভোটে ধানের শীষর প্রার্থী হিসেবে নির্বাচিত হইতে পারি, আপ্রাণ চেষ্টা করছুন যেন প্রত্যক্ষ ওয়াদা আয় পূরণ করিত পারি ইনশাল্লাহ। এর বাইরে আর কিছু হইতাম না। বোধ কন্দরে বক্তব্য ব্যাগুনের ভোগ লাগি দেরি হয়ে গিয়ে প্রায় 10:15 বাজে, রাতও ভোগ লাগি কিছু। আপনারা ব্যাগুন আল্লাহ দোয়া করিবেন, আয় অনরাল্লাহ দোয়া করির। বাড়িতে গেলে আর চাষিও যারা আছে আর হালাল যারা আছে আর বইনল যারা আছে ব্যাগুনরা সালাম পৌঁছাইবেন এবং ধানের শিশুল্লাই খাম গুত্ত হইবেন, উগ্র ভোট চাইবেন এবং দোয়া চাইবেন। ব্যাগুনুল্লাহ দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।